জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত গাজা। এরপর জানিয়ে দিব ইউক্রেনের বোমারু বিমান দিয়েই কি ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। এদিকে ফেসবুকে ট্রাম্পকে বারবার হত্যার হুমকি, একজন গ্রেফতার। আরো জানিয়ে দিব ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সর্বশেষ জানিয়ে দিব দেখামাত্রই গুলির নির্দেশ, ইন্টারনেটের ধীরগতি, কি ঘটছে পাকিস্তানে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত গাজা। গাজায় যুদ্ধ পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রতিষ্ঠা করতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে। বুধবার ২৭ নভেম্বর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হামাসের এক শীর্ষ নেতা জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য তারা আন্তরিকভাবে প্রস্তুত। হামাসের এই প্রস্তুতির ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এর প্রভাব গাজায় শান্তির পথে এগিয়ে যেতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। হামাসের শীর্ষ কর্মকর্তা আরো জানান, তারা মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় চুক্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত এবং ইতোমধ্যেই এই দেশের প্রতিনিধিদের তাদের প্রস্তুতির বিষয়টি জানিয়ে দিয়েছে। তবে হামাস অভিযোগ করেছে ইসরায়েল যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে সঠিক ভূমিকা পালন করছে না। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স আশা করছে এর প্রভাব গাজার সংঘাতকে স্থায়ীভাবে বন্ধ করতে সহায়ক হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই যুদ্ধবিরতিকে গাজার পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন হামাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং ইসরায়েল গাজার পরিস্থিতি নিজেদের শর্তে নিয়ন্ত্রণ রাখবে। তবে ইসরায়েলের পাশাপাশি হামাসও তাদের অবস্থান পরিবর্তন করতে প্রস্তুত এবং যুদ্ধবিরতির প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিতে ইচ্ছুক। ইউক্রেনের বোমারু বিমান দিয়েই কি ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। রাশিয়া বর্তমানে ইউক্রেন থেকে ১৯৯৯ সালে গ্যাসের ঋণ পরিশোধের অংশ হিসেবে পাওয়া অন্তত ৬টি টিউ-160 বোমারু বিমান হামলায় ব্যবহার করেছে বলে একটি তদন্তে উঠে এসেছে। রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি পরিচালিত এক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। সোমবার ২৬ নভেম্বর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। RFE-RL এর স্কিমস প্রকল্পের এই অনুসন্ধান বলছে সোভিয়েত যুগে নির্মিত এই সুপারসনিক বোমারু বিমানগুলো ইউক্রেনের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত হচ্ছে। তদন্তে বিমানের পুরো সিরিয়াল নম্বর গুলো আর্কাইভ এবং এভিয়েশন রেজিস্টার তথ্যের সঙ্গে মিলিয়ে শনাক্ত করা হয়েছে বলে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে। ১৯৯৯ সালে ইউক্রেন ৮টি টিউ-160 বোমারু বিমান, ৩টি টিউ-95 MS বোমারু বিমান এবং ৫৭৫টি KH-55 ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর করেছিল। এসব অস্ত্রের বিনিময়ে $২৭৫ মিলিয়ন গ্যাস ঋণ মওকুফ করা হয়, যা এসব সামরিক সরঞ্জামের প্রকৃত মূল্যের মাত্র ১০%। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা জানায় রাশিয়ার একটি বিশেষ বিমান ইউনিট এসব বোমারু বিমান পরিচালনা করছে। এই ইউনিটকে বহু প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। ২০২২ সালের ২৮ এপ্রিল কিয়েভে এক হামলায় RFE-RL এর এক সাংবাদিক নিহত হন, যা এই ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। ফেসবুকে ট্রাম্পকে বারবার হত্যার হুমকি, একজন গ্রেফতার। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অ্যারিজোনার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ম্যানুয়েল তামায়ো টোরেস নামের ওই ব্যক্তি ট্রাম্প ও তার পরিবারকে বেশ কয়েকবার হুমকি দিয়েছেন। আদালতের নথিতে যদিও ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কেবল তাকে ব্যক্তি এক হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে তিনি পাবলিক ফিগার, সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট। আদালত
আদালতের নথি অনুসারে তামায়ো টোরেস নামের ওই ব্যক্তি সম্প্রতি ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেন, ব্যক্তি 1, আপনি মারা যাচ্ছেন। ব্যক্তি 1, আপনার ছেলে মারা যাবে, আপনার পুরো পরিবার মারা যাবে, আপনার ভবিষ্যতে এটি একমাত্র বাস্তবতা। চলতি মাসের শুরুর দিকে পোস্ট করা আরেকটি ভিডিওতে তামায়ো টোরেস ট্রাম্পকে গুলি করার হুমকি দেন। সে সময় তিনি একটি সাদা AR-15 ধাঁচের রাইফেল দেখান, যার মধ্যে 30 রাউন্ড ম্যাগজিন ঢোকানো ছিল। এছাড়া গত 23 অক্টোবর অ্যারিজোনার গ্লেন্ডেলের ডেজার্ট ডায়মন্ড অ্যারন থেকে একই রকম হুমকিমূলক ভিডিও পোস্ট করেন তামায়ো টোরেস। এদিকে ট্রাম্প বলেছেন তিনি গুপ্ত হত্যার প্রচেষ্টার তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করবেন। ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদিত হওয়ার পর পৃথক পৃথক বিবৃতিতে এই উদ্যোগকে স্বাগত জানায় ইসরায়েলের মিত্র দেশ দুটি। খবর আল জাজিরার। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হয়। বুধবার 28 নভেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। ইসরায়েল টিভি নেটওয়ার্ক চ্যানেল 12 এর বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। এ চুক্তির মধ্য দিয়ে 1 বছরের বেশি সময় ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। এই সংঘাতে হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে সুসংবাদ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করেছে এবং এখনই এই চুক্তির উদ্দেশ্য শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করা। বাইডেন বলেন, আগামী 60 দিনের মধ্যে লেবানিজ সেনাবাহিনী তাদের নিজস্ব অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে। চুক্তিটি ভঙ্গ হলে ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার চর্চা করবে। দেখামাত্রই গুলির নির্দেশ। ইন্টারনেটের ধীরগতি, কি ঘটছে পাকিস্তানে? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভে রাজধানী ইসলামাবাদ কার্যত অচল হয়ে পড়েছে। মঙ্গলবার 26 নভেম্বর ইরান সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং কর্তৃপক্ষ দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছে। কিন্তু এই কঠোর নির্দেশের পরও বিক্ষোভকারীদের রাস্তায় থাকা ঠেকানো যায়নি। সংঘর্ষে প্রথম দিন অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 4 জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। খবর জিও নিউজের। ইমরানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ ইসলামাবাদের ডিচকে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। দলের একটি অংশ ইতোমধ্যে সেখানে পৌঁছেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। প্রশাসন আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, সরকার বারবার আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে পিটিআই নেতৃত্ব আলোচনা থেকে শুধু সময় নিয়েছে এবং রাজধানীর দিকে অগ্রসর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদের আইজিকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন তিনি।